এতক্ষণ যে গল্পটা শুনলেন সেটা আমার ফ্যান্টাসি, আমার ইমাজিনেশন, কিন্তু সত্যটা অনেকটাই আলাদা। আর ওয়েস্টার্ন তো লাগবে না ব্রো, ওকে এমনি অনেক সুন্দর লাগে। আফসোস বাংলার ওই ফিলিংটা তুমি বুঝবে না। সেদিন আমি দুইটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি, তোকে ছাড়া আমি আর আমি থাকি না, আর ওইটাও ওইটাও মানে বাসি, ভালোবাসি, বুঝিস না? ছোটি বাচ্চি ও ক্যা মানে কি এগুলো? আরে ভাই থামো তো। ভালোবাসিস মানে বুঝলাম না। হ্যাঁ, তো এত অবাক হওয়ার কি আছে? তোরও তো আমার জন্য ফিলিং আছে না? আমি তোকে কবে বলছি আমার তোর জন্য ফিলিংস আছে? আমি তোর বেস্ট ফ্রেন্ড, আর সেটা আজকে থেকে না। আর তুই বলছিস তোর আমার জন্য ফিলিং নাই? দেখ, ফ্রেন্ডশিপ আর ভালোবাসার ফিলিংস দুইটা আলাদা, সেটা তোকে কে বোঝাবে? মিম, কি হইতেছে এগুলো? আমি এখানে সব ড্রামা দেখতে আসছি। তুই থাম তো ভাই, এমনি মাথা গরম আছে, মেরে ফেরে দেবো, পরে কাঁদবি এখানে বসে। যা তুই। হ্যাঁ তুই বল। দেখ, তুই জাস্ট আমার বেস্ট ফ্রেন্ড, এর থেকে বেশি কিছু ভাবি নাই আমি তোকে কখনো। তুই এরম করছিস কেন? ও চলে গেছে তো। তোর কি মাথায় ঢোকে না আমার কথা? তোর এরম কেন? তোর সব ছেলেরা এরম কেন? মানে একসাথে ঘুরলাম, একটু কথা বললাম, ভালোবাসা হয়ে গেল? মিম, তুই এরম করে কথা বলছিস কেন? আমি তো তোর কিছু বলি নাই। তোর আর কিছু বলার দরকারও নাই। তোর মতো ছেলেদের আমার খুব ভালো করে চেনা আছে। আরে আজব, আমি কি করছি? আরে এভাবে চলে যাচ্ছিস কেন? কথা শেষ করে যা। আমার আর কথা নাই কোনো তোর সাথে। আচ্ছা ঠিক আছে, সব বাদ দে, ফ্রেন্ডশিপটা ভাঙিস না অ্যাটলিস্ট। ফ্রেন্ডশিপ থাকুক, কিন্তু আগের মতো আমার সাথে কথা বলিস না। যদি আমার ইমোশনস বেড়ে যায়। হ্যাঁ, তো ইমোশনস বাড়লে সমস্যা কোথায়? জানতে পারবি। ওর সাথে আমার 2 মিনিটের ভাব জমে থাকলে 4 মিনিট আড়ি থাকতো, কিন্তু এবারের আড়িটা যে এত সিরিয়াস হয়ে যাবে আগে বুঝিনি। সত্যি বলতে সেদিন আমি কষ্ট পাইনি, বুঝতেই পারিনি আমার সাথে কি হচ্ছিল আর কেন হচ্ছিল। আমি ঠিক জানতাম ও আমায় ভালোবাসে, ওর চোখ দেখলেই বোঝা যেত, কিন্তু এরপর থেকে সারা জীবন ও আমায় অ্যাভয়েড করেছে। কেন জানি না। আর কষ্টটা ওই একটা জিনিস নিয়ে। আমি আজও জানতে পারিনি ইমোশনস পারলে সমস্যা কোথায়। হয়তো আবারও দেখা হবে আপনাদের সাথে অচেনা শহরের কোনো এক স্টেশন। যদি আমার প্রশ্নের উত্তরটা পেয়ে যাই সেদিন জানিয়ে দেব।